নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একটি নতুন ব্লগ। আর এই যে দেখতে পাচ্ছেন আমি আলপনা দিয়েছি। আমি কিন্তু খুব একটা ভালো আলপনা দিতে পারি না। যাই হোক, সকাল সকাল আলপনা দিতে বসে গেছি। আর একটু চেষ্টা করছি, দিতে পারি না খুব একটা ভালো, ওই আর কি চেষ্টা করছি। যদি আর আমি খুব একটা দিতেও পারি না। মিঠি আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল আর আমি দিচ্ছি, কারণ ও একটু যাই হোক আঁকাআঁকি করে, তো তাই ও একটু পারে, কিন্তু আমি পারি না। আর আজকে লক্ষ্মী পুজো, তাই সকাল সকাল আলপনা দিতে বসে গেছি। স্নান হলো, আর এদিকে আমি স্নান করে প্রথমেই লক্ষ্মীটা পাতলাম। আজকে তো লক্ষ্মী পূজা, আর লক্ষ্মীটা পাতার পরে এখনও কিন্তু আমার ফল বানানো হয়নি, আর অনেকটাই দেরি হয়ে গেছে। সেই জন্য একদিকে আজকে ভোগ হবে, আর সেই জন্য এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, চালে ডালে বসিয়েছি, এখন এই সবেমাত্র বসালাম। আর এদিকে এই তো তেলটা গরম হলে তারপরে এই ফুলকপিগুলো ভেজে নেব খিচুড়িতে দেওয়ার জন্য। তারপর ভাজাভুজি আছে, তবে সবটা হওয়ার পরে আজকে দেখাবো। ভীষণ ঠান্ডা পড়েছে, আর তাই সকাল সকাল তো স্নান করা হয়নি। 10:30টার আগে তো স্নান করাই হয়নি। এইমাত্র স্নান করে এই খিচুড়ি আর পায়েসটা বসানো হয়েছে, আর ফলটা বানানো হয়নি। তাই দেখলাম এখন একটু সময় আছে, রান্নার দিকটা একটু আগিয়ে নিয়ে ফলটা বানাতে বসে গেলাম। আর 3টে নৈবেদ্য হবে, রাধারমণের পুজো দেওয়া হবে। এবার মন্দিরে গিয়ে পুজো দেবো না, কারণ দেরি হয়ে গেছে সেহেতু দাদাভাই ঘরেই নিবেদন করে দেবে। তাই 3টে নৈবেদ্য সাজাচ্ছি, আর তারপরে রান্নার দিকটা একটু আগিয়ে রেখেছি, তারপর রান্নার কথা ভাববো। আর আমার ফল বানানোও হয়ে গেছে, এবার ঠাকুর ঘরে দিয়ে আসবো, তারপর তো দাদাভাই পুজো করবে। আমার তো লক্ষ্মী পাতা হয়ে গেছে, তাই আমি ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। আর ঘরে মা লক্ষ্মী থাকলে ঘর তো এমনিতেই আলোকিত হয়ে থাকে, আর মা লক্ষ্মী তো আছেই, তাই ঘরটা কিন্তু আজকে একটু অন্যরকমই লাগছে। আর আমাদের ঠাকুর ঘরটা কিন্তু খুবই ছোট। যাই হোক, একটু অসুবিধা হলেও ভালোই লাগছে, দেখতে ভালো লাগছে ঘরটা। একটু ঢুকতে একটু অসুবিধা হয়, বসে পুজো করতে একটু অসুবিধা হয়। আর এদিকে দাদাভাই পুজো করতেও বসে হচ্ছে, আর আমাদের তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। খিচুড়ি, কারণ শীতকালে মা লক্ষ্মী খিচুড়িটাই ভালোবাসে। আর এটা পায়েস, নলেন গুড়ের পায়েস। আর এদিকে হয়েছে আজকে আলু ভাজা। খিচুড়ির সঙ্গে তো বলার কিছু নেই, আলু ভাজা না হলে তো হবেই না, জমবে না। আর এদিকে বেসনের বড়া, আর বেগুন ভাজা, আর কাঁকরোলের শাক। আর আর এদিকে টকটা হচ্ছে, তাহলে হয়ে যাবে। যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য আগে থেকে ভোগটা বেড়ে রেডি করা হয়ে গেছে। এবার শুধুমাত্র টকের অপেক্ষা। ভোগ দেওয়া তো হয়ে গেছে, আর সবাই প্রসাদ খেতে বসেও গেছে। আর শীতকালে কিন্তু খিচুড়ি খেতে বেশ লাগে, আমার তো খুব ভালোই লাগে। আমি অবশ্য শীতকাল কি গ্রীষ্মকাল, আমার খিচুড়ি ফেভারিট। এখন বিকেলবেলা, আর আমরা চলে এসেছি নিরোলে। একটা নাচের কম্পিটিশান আছে মিঠির আজকে, তাই। মিঠি তো লোকনৃত্য করেছে, আর মিঠির যেহেতু নাচের ভিডিওটা অনেকটাই বড়, সেই জন্য আমি একটু স্পিড করে দিয়েছি। আপনাদের দেখার একটু সমস্যা হতে পারে, কারণ স্পিড করলে সব জিনিস দেখতে ভালো লাগে না। তবুও আমি স্পিড করে দিলাম, কারণ যেহেতু একটু বড় ভিডিও, একটু সবসময় বড় ভিডিও গান না হলে একটু দেখতে অস্বস্তিকর লাগবে, সেই জন্য আমি একটু স্পিড করে দিলাম। তার জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি। আর মিঠির নাচের পরই আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম, জানেন। কিন্তু আমরা তো ভাবিনি যে মিঠি কিছু একটা হবে। যাই হোক, আর আমরা বাড়ি আসার পরেই মিঠির নাচের দিদি ফোন করে জানায় যে মিঠি ক বিভাগের মধ্যে সেকেন্ড হয়েছে। যাই হোক, মিঠি যে পারফর্ম করেছে এটাই অনেক বড়, তারপরে যে মিঠি সেকেন্ড হয়েছে এটাতে কিন্তু আমরা অনেক খুশি হয়েছি, আর বাড়ির সবাইও খুব খুশি হয়েছে।
আর মিঠি কিন্তু আপনাদেরকে আর একটা কথাও বলা হয়নি, মিঠি কিন্তু পরীক্ষাতেও ও যে 4 থেকে এবার 5 হলো, আর ও কিন্তু স্কুলেও ফার্স্ট হয়েছে, তাই অনেক গিফটও পেয়েছে। সেগুলো কিছুই শেয়ার করা হয়নি, যেহেতু আমি অনেক দিনই ভিডিও দিতে পারিনি আমার কিছু নিজস্ব কিছু সমস্যার জন্য। যাই হোক, আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, আর প্রাইজটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। টাটা।